আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে, সবাইকে জানাচ্ছি লিমাস জার্নির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে নিন। বন্ধু হয়ে আমার পাশেই থাকুন। আজ আমি বড় সাইজের 3টা ব্রয়লার মুরগির মাংস দিয়ে কিভাবে চিকেন কারি, সাদা মাংস রান্না করলাম, আর সাথে রাইস কুকারে পোলাও রান্না করেছি। কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখি কিভাবে রান্না করলাম। এখানে আমি বড় সাইজের 3টি ব্রয়লার মুরগি টুকরো করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে আমি মুরগির মাংসগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি। আর একটা প্যানে আমি কিছু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করতে দিয়েছি। ওটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। ওটাতে আমি পোলাওর ভিতরে কিছু অংশ দিব আর মুরগির সাদা মাংসের ভিতরে কিছু অংশ দিব। এদিকে আমি আর একটা কড়াইতে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা 5-6 টুকরো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। তার ভিতরে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা, লবঙ্গ 4-5টা, দারচিনি 4 টুকরা, এলাচি 5-6 টুকরা, তার সাথে কিছু 5-6 টুকরা গোলমরিচ, জায়ফল বাটা, একটা জায়ফলের হাফ অংশ, জয়িত্রী 5-6 টুকরা, এগুলো আমি বাটা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মেশায়ে নেড়ে চেড়ে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো টুকরোগুলো দিয়ে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এরপর কিছুটা জাল করার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 4-5 টুকরার মতো কাঁচামরিচ এবং কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি আবার একটু জাল করে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারি সাদা মাংসটা কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়ি আমি এখন দিয়ে দিয়েছি। এই তো আমি সার্ভ ডিশে তুলে ফেলেছি। দেখেন কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এভাবে সহজ উপায়ে বাসায় মুরগির চিকেন কারিটা একবার হলেও করে দেখবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু হয়ে পাশেই থাকুন। তো বন্ধুরা, এবার আমি 1 প্যাকেট চাল, পোলাওর চাল নিয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি 1 কেজির মতো। তো এখন আমি এটাকে ভালোভাবে রাইস কুকারে তেলের উপরে কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এখানে যেটা দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কিশমিশ 8-10টার মতো, লং 5-7টার মতো, গোলমরিচ 8-10টা, এগুলো সব উপকরণগুলো দিয়ে লবণ স্বাদ মতো, একটা বড় সাইজের তেজপাতা এটাকে আমি 2 টুকরো করে দিয়েছি, আর দারচিনি এলাচি 4-5 টুকরা করে, এগুলো সব একসাথে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিয়ে চালগুলোকে আমি ভালোভাবে ভেজে আমি আগে থেকে ফুটিয়ে রাখা
পানি, গরম পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে চালটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো পানির পরিমাণটা চালের ডাবল কাপ পরিমাণ পানি দিবেন। তো দেখেন এখন আমার ভাতটা কিন্তু পোলাওটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি নাড়ায় চাড়ায় দেখছি ভাতটা কেমন হয়েছে। অনেক ঝরঝরা পোলাওটা হয়েছে। তো এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ভাতের উপরে। ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। তো বন্ধুরা, যারা এভাবে রাইস কুকারে এখনও পোলাও রান্না করেননি, নতুন যারা, তারা এভাবে পোলাও করে দেখতে পারেন। পোলাওটা অনেক ঝরঝরে হয় এবং অনেক সুন্দর হয়। আমার বাসায় মাঝে মাঝে গ্যাস থাকে না, আমি তখন কিন্তু রাইস কুকারেই এভাবে পোলাও বিরিয়ানি করে থাকি। তো খুব সহজ উপায়ে 2টা রান্না আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এ পর্যায়ে আমার পোলাওটা হয়ে গিয়েছে। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পোলাওর উপরে দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু সময় ঢেকে রাখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।